সব কিছু ছেড়ে চলে আসলাম দ্বিতীয় ভিডিওতে, মানে পার্ট 2 এর ভিডিওতে। আজকে এখানে দেখাবো কি কি করেছিলাম ওখানে গিয়ে। ভিডিওটা এত বড় হয়েছিল কেন, সব কিছু আজকে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করি। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি, ওয়েলকাম। আশা করি সকলে বেশ ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আমি তো আজকে সোজা বাড়ির থেকে বেরিয়ে অনেকটা রাস্তা পার করে চলে আসার পর এখান থেকে আবারও দ্বিতীয় পার্টের জন্য ভিডিও শুরু করি। আর আমরা রীতিমতো জামালপুর গ্রাম বা যেই অঞ্চল সেখানে ঢুকে যাই। আর এখান থেকে ঠাকুরের যত যাবতীয় জিনিসপত্র সেগুলো আপনারা বা আমি নিয়ে নিতে পারি। আর যেই বাসটা দেখতে পাচ্ছিলেন ওই বাস মোড় থেকে বাসে ওঠা যায়, যেটা আমাদের নবদ্বীপ টাউনের বাস স্ট্যান্ড। কিন্তু আমরা কোনো বাসে আসিনি, আমরা এটা অটো বা কি বলে, অটোই বলে, ওই অটো করে এসেছিলাম। আর অটো স্টেশনেই নেমেছিলাম। আর এইখানে অটোতে আসতে নিয়েছিল 70 টাকা করে, মানে একজনা যাওয়া আসা 70 করে, আর 70-এর হাফ 35 করে নিচ্ছে। আর এই যে মন্দিরের মেন গেট জামালপুরে, এই গেট থেকেই ঢুকতে হয়। যেহেতু আমরা অটো স্ট্যান্ডের দিকে ঢুকেছিলাম, তাই ওখান থেকে দেখার পর এখান থেকে আমরা সোজা ঢুকে যাই। যাতে তোমরাও যদি কেউ আসো অবশ্যই এখান দিয়ে ঢুকবে, আর যদি আমার মতো হও তাহলে ওই দিক দিয়ে ঢুকবে। সব দিক দিয়েই ঢোকা যায়। আর মন্দিরটা এই রাস্তা যতটা যাচ্ছে ততটাই। আর ডান দিকে একটা পুকুর রয়েছে, বদ্ধ জলের পুকুর। এখান থেকে স্নান করে অনেকে বাবার মাথায় জল ঢালে, অনেকে এই নদীর থেকে বাবার মন্দির অবধি দণ্ডি কাটতে কাটতে যায়। সব কিছু এই ভিডিওতে দেখাবো। আর চারিপাশে প্রচুর রকমের দোকানপাট বসেছে, অনেক রকম ঠাকুরের দোকান, অনেক রকমের জিনিসপত্র, অনেক রকমের আসবাবপত্র, অনেক রকমের পুতুলের দোকান, আরও অনেক জিনিসপত্র মানে বসেছে। সেই সব কিছুর সাথে সাথে রাস্তার মাঝখানে লাইনের জন্য প্রতিটা ছেলে মেয়ে থেকে শুরু করে আমরাও দাঁড়িয়ে পড়েছি। আর রীতিমতো লাইনটা খুব সুন্দর আগাচ্ছিল। কিন্তু লাইনে দাঁড়াতে দাঁড়াতে যখন মন্দিরের সবার কাছে আসি ওখানে খুব হুজ্জুতি হচ্ছিল। আর ওখানে প্রচুর পরিমাণে ফাঁকিবাজি হচ্ছিল। আর যেসব পুলিশগুলো ছিল তারা কেউ ওখানে ছিল না, যার জন্য খুব ঠেলাঠেলি হচ্ছিল। আর আমরা ওই লাইনে দাঁড়িয়ে গঙ্গা আর দুধ দুটো মিক্স করে নিয়েছিলাম এই পাত্রে, কারণ ওখানে এতটাই ভিড়, বাবার মাথায় জল পড়ছে না পায়ে জল পড়ছে, খুব বিপজ্জনক। সাই এখান থেকেই করে নিয়েছিলাম, একসাথে দুজনাই ঢেলে নেব। আর বাবার এই থানে আজকে আসতে পেরে আমার তো বেশ ভালো লেগেছে। আমি কোনো দিনও ওখানে যাইনি। আমি এতটা বড় হয়েছি কোনো দিনও সামনে থেকে জামালপুরের মন্দির বলো, গেট বলো, এমনকি বাবাকে কোনো দিনও দেখিনি। আজ যে বলেছিলাম দণ্ডি কাটে, ঠিক তেমনই ওই পুকুর থেকে ওনার মানসই হয়তো পূরণ হয়েছে, যার জন্যই দণ্ডি কাটতে কাটতে বাবার কাছে যাচ্ছে। আর ওনার দণ্ডি কাটা হয়ে গেলে পাশের গেট থেকে ওনাকে ঢুকিয়ে দেবে। যাদের মানসী রয়েছে তাদের একদিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ওদের আর লাইনে দাঁড়াতে হচ্ছে না। কিন্তু আমাদের মতো যেই সব মানুষ রয়েছে এইভাবে গুটি গুটি পায়ে একটু এগোচ্ছি, একটু দাঁড়াচ্ছি, আবার সামনে যাচ্ছি। আর এখানে প্রচুর রকমের ডালা রয়েছে, 20 টাকা থেকে শুরু ডালা। আমি আবার যদি যাই তখন এখান থেকেই ডালা কিনে নেব। আমি যেহেতু বাড়ির ওখান থেকে সব কিছু নিয়েছি, তাই বাবার জন্য এখান থেকে কিছুই নিইনি, আমি সবই নিজের হাতেই করে নিয়ে এসেছি। তাই আজকে সোজা যাব বাবাকে দেখতে, বাবার মাথায় জল ঢালবো, আর কি কি করব সব এই ভিডিওতে দেখাবো তোমাদের। আর তোমরাও যদি কেউ বাবার মাথায় আগে জল ঢেলেছো বা গেছো অবশ্যই কমেন্ট করবে। আমাদের নবদ্বীপ থেকে প্রচুর সংখ্যক মানুষ সিন্নিবাস বলো অথবা জামালপুর বা তারকেশ্বর সব কিছুই কাছে। কিন্তু আমার বক্তব্য যদি বলতে চাই তাহলে জামালপুরটা আমাদের বেহাত হয়, মানে অনেকটাই দূর মনে হলো আমার কাছে। কিন্তু তারপরেও বাবার কাছে আসতে পেরে আমার বিশাল ভালো লেগেছে। আর এখানে জামালপুরে এই শিবের নাম হচ্ছে বুড়োরাজ, যেটা আমাদের নবদ্বীপে একটা শিবের নাম আছে বুড়ো শিব। যাই হোক, আমি বাবার কাছে এসে বেশ ভালো লেগেছিলাম। আমি অনেক বাধা পার করে আজকে সত্যি বাবার কাছে আসতে পেরেছি। আর এখানে চারিদিকে মন্দিরে বসার জায়গা করে রেখেছি, প্রচুর সংখ্যক মানুষ ওখানে বসে রয়েছে। আর আমরাও বসতে চেয়েছিলাম, কিন্তু আমরা যত সকালে গেছি তত সকালে পৌঁছতে পারিনি, কারণ ওখানে যাওয়া আসা ব্যবস্থা খুব কষ্টের, যার জন্য অনেক দেরি হয়েছে, প্রচুর ভিড় ছিল। আর ওখান থেকে আরও একটা
মন্দির, আরেকটা থেকে আরেকটা শিবের মাথায় জল, এরকম করতে করতে অনেক ঘুরতে ঘুরতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তাই আমাদের বাড়ি ফিরতে কতটা দেরি হয়েছিল সেটাও আমি ভিডিও তৃতীয়তে দেখাবো তোমাদের অবশ্যই। এটা তো দ্বিতীয় ভিডিও, তৃতীয় ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো, আর সেটাও খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তো এখানে দাঁড়িয়ে রীতিমতো সব দিকে ভিডিও করেছি, এমনকি লাইনে দাঁড়িয়েও, কিন্তু ওখানে প্রচুর চুরিচামারি হচ্ছিল, সবাই বলছিল ফোন রাখতে। তো যাই হোক, আমি বাবার নাম করে অনেক ভিডিও করেছি, কারণ আমার ফ্যামিলিতেও দেখাতে হতো। তো আজকে এত দূর আসতে পেরে, ভিডিওটা করতে পেরে আমার বেশ ভালো লেগেছে। তৃতীয় ভিডিও নিয়ে আবারও আসবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।